দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি ভালো আছি। গরম পড়েছে, খুব গরম পড়েছে গো। আজকে ছেলের ছুটি আছে স্কুল, তোমাদেরকে বলেছি সকালবেলা ভিডিওতে। তো সেই জন্য আজকে সকালবেলা কী রান্না করব খুঁজে পাচ্ছিলাম না। তো সকালবেলা দেখো উচ্ছে আলু পেঁয়াজ একসঙ্গে ভেজেছি। একটা জিনিস দিতে ভুলে গেছি, আমি কালো জিরে দিতে ভুলে গিয়েছিলাম। তো যাই গোটা পাশে ভাজছি, আর এই পাশে দেখো গোটা জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আলুগুলো আগে থেকে ভাজা ছিল, সেই ভেজে নিয়ে মাছের ঝোল করব। আলুগুলো পেঁয়াজের মধ্যে নিয়েছি, দিয়ে ভাজছি একটুখানি। আর এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন হালকা করে মিষ্টি দিয়ে কষে নেবো। কষে নিয়ে জল দিয়ে হালকা একটু ঝোল করব, মাছের ঝোল। আর কালকে যে মাছগুলো অনেকগুলো এনেছিলো দেখেছিলে না, কালকে দুপুরে ছেলেকে একটা ভাজা দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর রাত্রেবেলা তো মাছের একটা ঝোল করেছিলাম পাতলা, আবার সেই দিয়ে বাকি বাকি যে মাছগুলো আছে এখন করে নেবো রান্নাটা। তো দেখো এই পাশে একটু কষা কাঁচা লঙ্কা আমি গোটা দিয়েছি, কারণ ছেলে না এখন ঝাল খেতে চাইছে না একদম। তো যাই কাঁচা লঙ্কা গোটাগুলো দিয়েছি, চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর এই পাশে দেখো মাছের মাথা দিয়ে আমি ডাল করেছিলাম, মুগ ডাল। মাছের মাথা দিয়ে ডালটা হয়ে গেছে। আর গরম মশলাও দিয়েছি, আর এই পাশে ঘিটাও দিয়েছি। ঘিটা ভাসছে দেখো পাশে, মানে হাতা দিয়ে না গুলানো হয়নি ঠিকঠাক করে। তো যাই পরে গুলিয়ে দেবো। আর এই পাশে এই দেখো ডাঁটা ছাড়ানো আছে। ডাঁটা অনেক আছে বাড়িতে, ঠিক আছে। সেই ডাঁটাগুলো বলছি ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর ছেলেকে দেওয়ার আগে ডাঁটাগুলো তুলে রাখতে হবে, কেননা ও ডাঁটা খেতে চায় না একদম। ডাঁটা ঝোলে দিলে সেই ঝোলটাও খাবে না। আর এদিকে দেখো টমেটো অনেক এনেছিলাম বলে টমেটোমের চাটনি করব। আর যাই হোক ওটা একটা পাতলার মতনই ঝোল করছি, একবারে পাতলা। পেঁয়াজ দিলে কি হবে, মশলা দিলে ঝোলটা একবার পুরো পাতলা করব। আর সব থেকে বড়ো কথা কী বলতো, আজকে ঠিক খুঁজে পাচ্ছিলাম না কি রান্না করব না করব। আজকে যেহেতু স্কুল বন্ধ, আজকে বাজারও যাওয়া হয়নি, আসার পথে বাজার যায়নি, তাই জন্য এই মাছটা ছিল বলে তাই মাছটা দিয়ে করে নিয়েছি। কালকে মাছ এনেছিলাম। আর কালকে জানো তো লাউ করেছিলাম, মাছের মাথা দিয়ে লাউ, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সব ঠিক আছে, কিন্তু লাউতে জানো তো নুনই দিইনি। আবার সে খেতে বসার সময় আবার বসে নুন দিলাম, নুন টুন দিয়ে একটু ভালো করে একটুখানি সেদ্ধ করলাম। সেদ্ধ হয়েছিল ঠিকই অল্প, তারপরে খেলাম। তো দেখো এ করতে করতে এপাশে ছেলের টিফিনও করে নিয়েছি। ও সকালবেলা বললাম ও কালো জিরে দিয়ে আলুর তরকারি খাবে বলেছে বলে তাই করে দিয়েছি কালো জিরে দিয়ে আলু দিয়ে তরকারি। আবার টমেটোম খায় না, টমেটোম বেছে বেছে দিতে হবে, টমেটোম দিলেও চিৎকার করবে। দুই একটা পড়ে যায়, কী করবো, অত তো বেছে দেওয়া যায় না। তো যাই হোক দেখো আলুর তরকারি দিলাম। আর ওই যে একটা ছানার জিলিপি ছিল, ছানার জিলিপি কালকে সোমনাথ আসার সময় নিয়ে এসেছিলো। ছানার জিলিপি আনতে বারণ করি, কারণ এগুলো খেলে না গ্যাস হয়ে যায়। তো তাই নিয়ে এসছে। আর এপাশে দেখো রুটি, আরও দুটো রুটি, তিনটে রুটি রয়েছে, আমি দুটো খাবো। আর আমার ওই যে পোষ্যপুত্রগুলো আছে ওদেরকে দিয়ে দেবো, পাখি আছে ডগিগুলো আছে। আর এপাশে ওকে টিফিনটা দিয়ে দিই ছেলেকে। আর তোমাদেরকে আজকে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাচ্ছি। এপাশে মাছের মাথা দিয়ে ডাল, এপাশে আলু উচ্ছে ভাজা। আর ওপাশে দেখো ঝোলটা পাতলা ঝোল করবো ভেবেছিলাম, কিন্তু ঝোলটা না মাছ আমি অতটা বুঝতে পারিনি, ঝোলটা মাছটা করে নিয়েছে, মানে টেনে নিয়েছে আর কি ঝোলটা। তো যাই হোক অসুবিধে তো নেই, খাওয়া হয়ে যাবে। আর এপাশে চাটনি। আর আজকে চাটনিতেও সেই ওই তেঁতুলের যে পাতা আছে আমার বাড়িতে চাটনি, সেই তেঁতুলের চাটনিটাও দিয়েছি ওর মধ্যে, একটু টকটক ভাব আসবে বলে। আর এই পাশে ছেলেকে দিয়ে দিই, ছেলেকে অনেকক্ষণ থেকে ডাকছি। আর এই পাশে দেখো আমি বাজার করি না কেন বাড়ির সামনে থেকে, দেখো এই কটা বাজার করেছি 50 টাকা। আলু নিয়েছি, পটল উচ্ছে, পটলগুলো দেখো পুরো পাকা, আমি পরে কেটেছিলাম ভাজার জন্যে। আর উচ্ছেটার অবস্থাটা দেখো, আলু পটল উচ্ছে। আর ওই শাকটা কত নিয়েছে জানো, 8 টাকা নিয়েছে। না 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 সরি 8 টাকা না, 10 টাকা নিয়েছে। 8 টাকা আমি বলেছিলাম, 200 টাকা দিয়েছি, 150 টাকা ফেরত এসছে। কী বাজার করলাম দেখো, 50 টাকা নিয়ে নিল, গায়ে লাগে গো। আর এই যে পাশে অনেকক্ষণ ধরে পাখিটা ডাকছিল, ডেকে ডেকে দেখলেও আমি সাড়া দিচ্ছি না বলে, মানে খেতে দিচ্ছি না বলে চলে গেছে। ওকে দেবো, ওই ছেলেকে খেতে দিয়ে দিই, তারপর ওকে দেবো। তারপর তো ওর আনুষঙ্গিক আজকে কাজ আছে, বৃহস্পতিবার বুঝতেই পারছো, অনেক দেরি হয়ে যায় আমার পুজো দিতে, জানো তো বন্ধুরা। আর এগুলো চাপা দিয়ে রাখতে হবে, নাহলে পাখি এসে এক্ষুনি ওর ওপরে করবে, ঠোকরাবে। তো আমার ছোটো এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করো। তোমরা ভালো থেকো।